প্রতিটি অঙ্গই জিজ্ঞাসিত হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, কান, চোখ, হৃদয় প্রত্যেকটি সম্পর্কেই কৈফিয়ত তলব করা হবে। এর মর্ম হলো, হে মানবজাতি, তোমাদের দৃষ্টি, তোমাদের শ্রবণ এবং তোমাদের হৃদয়ের ভাবনাগুলো সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। তাই আমার কাছে খুব সাবধানে উপস্থিত হও। যেদিন আমি প্রতিটি অঙ্গ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করব, সেদিন তোমার অঙ্গের উপর তোমার কোনো কর্তৃত্ব চলবে না। তোমার অঙ্গ আমার সামনে প্রতিটি প্রশ্নের জবাব দিবে। সেদিন হয়তো বিস্মিত হয়ে বলবে, এ কি হলো, আমার শরীর আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে। তখন তারা তার উত্তরে বলবে, আল্লাহ যিনি আমাদেরকে বাকশক্তি দিয়েছেন, তিনি সব কিছুকে বাকশক্তি দিয়েছেন। সূরা হামিম সিজদা 21 নম্বর আয়াত। তখন তোমরা হয়তো আশ্চর্য হয়ে বলবে, তোমাদের ধ্বংস হোক, তোমাদের প্রেরণায় তো আমি আল্লাহ তাআলার অবাধ্য হয়েছিলাম, আর আজ তোমরা আমার বিরুদ্ধে সাক্ষ্য দিলে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আমি আজ এদের মুখে মোহর মেরে দেব। এদের হাত কথা বলবে আমার সাথে এবং এদের পা সাক্ষ্য দিবে এদের কৃতকর্ম সম্পর্কে। সূরা ইয়াসিন। এক কথায় এই পৃথিবীতে নারী পুরুষ যত মানুষ এখন বসবাস করছে, তাদের প্রত্যেকের সাথেই রয়েছে সতর্ক প্রহরী। প্রহরী তাদেরকে দেখছে, তাদের প্রতিটি কৃতকর্মের প্রতি সতর্ক দৃষ্টি রাখছে। একদিন তাদের কৃতকর্মের সকল আমলনামা তাদের সামনে পেশ করবে। সুতরাং আমাদের জীবনের কোনো কিছুই আল্লাহ তাআলার দৃষ্টির বাহিরে নয়। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তারা পার্থিব জীবনের বাইরের দিকে সম্পর্কে অবগত, আর পরকাল সম্পর্কে তারাই গাফিল। সূরা রুম। অর্থাৎ আমরা এই নারী পুরুষরা যারা এখন এই দুনিয়াতে বসবাস করছি, আমরা ভুলে গেছি আমাদের একটি পরকালীন জীবন রয়েছে। আমরা ভুলে গেছি আমাদের সঙ্গে সতর্ক প্রহরী রয়েছে। আমরা তাদের পরকাল সম্পর্কে এবং পরকালের আযাব সম্পর্কে গাফিল আল্লাহর রহমত সম্পর্কেও। হে বান্দা, এই পৃথিবীর সবই তোমার। আল্লাহ তাআলা এই বিশাল পৃথিবীর বাইরে চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, আলো বাতাস সব কিছু সৃষ্টি করেছেন মানুষের কল্যাণের জন্য। আল্লাহ তাআলা বলেন, তোমার জন্য যা সৃষ্টি করেছি সেগুলোর ফাঁদে পড়ে তোমাকে যে কাজের জন্য সৃষ্টি করেছি সে কথা ভুলে যেও না। এই পৃথিবী আমাদের জন্য আর আমরা আল্লাহর জন্য। আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবী তোমার সেবায় নিয়োজিত, কিন্তু তুমি এই কারণে আমাকে ভুলে যেও না, আমার অবাধ্য হয়ে পড়ো না। পৃথিবীর সকল সৃষ্টি তোমার সেবায় সদা নিয়োজিত। তুমি যদি এই পৃথিবীতে আমার অবাধ্য হও, তবুও তুমি এই সেবা পাবে। সূর্য উঠবে, পৃথিবীব্যাপী আলো ছড়াবে। সূর্যের আলো জালিমের ঘরও আলোকিত হবে, আলোকিত করে নীতিবানের ঘরও। ছোট ঘরেও সূর্য আলো পৌঁছায় বড় ঘরেও। আকাশে চাঁদ ওঠে, চাঁদ জ্যোৎস্না বিলায় আল্লাহর অনুগত জনপদে এবং অবাধ্য জনপদেও। এক কথায় জগতের সকল সৃষ্টি এক সুশৃঙ্খল নিয়মে অবিরাম বয়ে চলছে। সকলেই মানুষের সেবায় নিয়োজিত, আর আল্লাহ তাআলা আমাদেরকে রেখেছেন সম্পূর্ণ স্বাধীন। এই পৃথিবীতে তিনি আমাদেরকে পাকড়াও করেন না, এটাই আল্লাহ তাআলার নিয়ম। কিন্তু এর অর্থ এই নয় আল্লাহ তাআলা জালিমদের জুলুম সম্পর্কে কিছুই জানেন না। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তুমি কখনো মনে করো না জালিম সম্প্রদায় যা করে তা আল্লাহ তাআলা জানে না। সূরা ইব্রাহিম 42 নম্বর আয়াত।